সুন্নতে খাতনা করাতে সে ৮ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন ৫ বছরের ফুটফুটে শিশু আয়ান। স্বজনরা বলছেন চিকিৎসকের ভুল চিকিৎসার জন্য এমন মৃত্যু হয়েছে আয়ানের। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। রাশেদ আবিরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। আয়ান, তোমার কয়টা গাড়ি? কিছুদিন আগেও এই শিশুটির পিতামাতা এবং স্বজনদের সাথে খেলাধুলা করত। পরিবারের সকলের হাসি খুশিতে সময় কাটত তার। শিশুর বয়স ৫ বছর হওয়াতে রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সুন্নতে খাতনা করাতে। তখন বাবা মা জানতো না এটিই হবে তার সন্তানের জন্য কাল, ফিরবে না সন্তান আর ঘরে। ৫ বছরের শিশু আয়ান সুন্নতে খাতনা করতে গিয়ে ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বিদায় নিতে হয় এই পৃথিবী থেকে। ঘরে ফেরা হলো না আর আয়ানের। বাবা মা ডাক শোনা হলো না পিতামাতার। আয়ানের পরিবার বলছে ৫ বছরের আয়ানকে ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে সুন্নতে খাতনা করিয়েছে সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। মেডিসিন বেশি প্রয়োগের ফলে সেন্স না আসার পরে সেখান থেকে পাঠানো হয় গুলশান ২ ইউনাইটেড হাসপাতালে। সেখানে পিআইসিইউতে লাইফ সাপোর্টে রেখে ৮ দিন পর আয়ানকে মৃত ঘোষণা করা হয়েছে। আয়ানের পরিবার বলছেন হসপিটালের ডাক্তারদের ভুল চিকিৎসায় মারা গেছেন আয়ান। আমার নাতি যখন মৃত্যুর মুখে ঢলে পড়ছে তখন এবং তারা দৌড়াদৌড়ি শুরু করছে, তখন আমি ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকে যেয়ে দেখি তাকে পাম্প করতেছে, পাম্পেও তার কোনো জ্ঞান ফিরে নাই। তখন তারা দুটো ছিদ্র করছে, ছিদ্র করে বাতাস বের করছে আমাকে বলল। এ সময় তিনি সঠিক বিচারের দাবি জানান। আমরা এটার আইনি বিচার চাই এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীত অনুরোধ করছি যাতে উনি সুষ্ঠু তদন্ত করিয়া সুষ্ঠু বিচার করে। এদিকে হসপিটাল কর্তৃপক্ষ বলছেন এই ঘটনায় ৭ জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি গাফলতি বা ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যু হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। ১ জানুয়ারি তার মানে ঠিক পরের দিন আমরা কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করি, ৭ সদস্য একটি তদন্ত কমিটি। এবং তদন্ত কমিটি গত ৪ তারিখে তাদের প্রথম মিটিংটা করেছেন এবং ওনারা কাজ শুরু করেছেন। ১০ কর্মদিবসের মধ্যে আমাদের যে ইন্টারনাল তদন্ত কমিটি আছে ওনারা পূর্ণাঙ্গ রিপোর্টটি সাবমিট করবেন। সো গাফিলতির বিষয়টি আসলে তদন্ত কমিটির চূড়ান্ত যে রিপোর্ট সেটি আসার পর তখন আমরা আসলে পূর্ণাঙ্গ চিত্রটি হাতে পাবো। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলশান জোনের উপ পুলিশ কমিশনার বলছেন তারা তদন্ত করে দেখছেন, প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। যেমন আমরা এরকম একটা অভিযোগ পেয়েছি, আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলেছি এবং যারা যারা দোষী এই বিষয়ে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। কি করো? ৫ বছরের শিশুটি ফিরে আসবে না আর তার নিজ বাড়িতে, বাবা মায়ের কাছে আর বায়না করবে না খেলনা কিনে দিতে। বাবা মার ডাক শোনা হবে না আইনের মুখে। তবে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক তথ্যটি উঠে আসবে এমনটা চাওয়া ভুক্তভোগী পরিবারের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।